সুপ্রিয় বন্ধুরা, সবাইকে জানাই ধন্যবাদ। টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বিগত অনেক দিন ধরে আমি ভিডিও বানাইনি, আজকে আবার নতুন করে শুরু করলাম। গত কয়েকটা ভিডিওতে আমি 4 জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4.1 কিছু সমাধান করলাম। আজকে চ্যাপ্টার 4 এর জেনারেল ম্যাথের চ্যাপ্টার 4 এর সৃজনশীল সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। প্রশ্নটা এরকম: a equal 4 to the power p plus 1, b equal উপরে 5 to the power m plus 1, নিচে 5 to the power m whole to the power m minus 1, c equal 25 25 to the power m plus 1 divided by 5 to the power m minus 1, m plus 1, d equal 3 to the power x plus 3 to the power 1 minus x। যদি উদ্দীপকটা এরকম হয় তাহলে প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হলো a equal 128 হলে p এর মান নির্ণয়। a equal 128 হলে p এর মান নির্ণয় করো। খ নম্বরে বললো প্রমাণ করো যে b ভাগ c equal 1/25, এবং গ নাম্বার প্রশ্নটা বললো d equal 4 হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে a equal 25 a equal 128 হলে p এর মান নির্ণয় করব। আচ্ছা, আমরা উদ্দীপকে a equal কি দেওয়া আছে? a equal 4 to the power 2p plus 1, আবার প্রশ্নেও a equal 128 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে 4 to the power 2p plus 1 equal 128। তো সেটা কিভাবে লিখা যায়? সমাধানটা দেখি। প্রথমে দেওয়া আছে a equal 4 to the power 2p plus 1, এবং ক প্রশ্নে দেওয়া আছে a equal 128। যদি দোনোটার মানই a, তাহলে আমরা 128 ইকুয়াল লিখতে পারি 4 2p plus 1 4 to the power 2p plus 1। ওকে, আচ্ছা, তো 128 কে কি লেখা যায়? 2 এর উপরে পাওয়ার 7 দিলে 128 হবে, ইকুয়াল 128। তাহলে আমরা 2 এর উপরে পাওয়ার 7 দিলাম, আর এখানে 4 কে কি লেখা যায়? 2 স্কয়ার, আর পাওয়ার তো আছে 2 to the power p plus 1। এবার যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সেহেতু আমরা 2 এর সাথে এই পাওয়ারটা গুণ করে দেব। যদি গুণ করি তাহলে কি হবে? যদি গুণ করি তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 2 2 দুগুণে 4, আর 4p plus 2। তো আমরা একটা সূত্র জানি, যদি উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয় আর পাওয়ার যদি সমান না হয়, তাহলে পাওয়ার কি সমান লেখা যাবে। a to the power m equal a to the power n হলে তখন আমরা কি লিখতে পারবো? m equal n লিখতে পারবো। তো তাহলে এই সূত্র অনুসারে আমরা তাহলে লিখতে পারি 7 equal 4p plus 2, 7 equal 4p plus 2। যেহেতু p এর মান বের করতে হবে আমাকে, তাহলে 4p টাকে জায়গায় রেখে 2টাকে পক্ষান্তর করলে -2 হয়ে যাবে, অর্থাৎ 7
7 minus 2 equal 4p. 7 minus 2 equal 4p যে কথা, 4p equal 7 minus 2 একই কথা। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5, আর 4 কে পাশে পক্ষান্তর করলে, 4 কে যদি পক্ষান্তর করি তাহলে 5/4, 5/4 এটাই অ্যান্সার। আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পারছো। খুবই সহজ, শুধু স্টেপ বাই স্টেপ যদি বোঝা যায় তাহলে একদমই সহজ হয়ে যায় অঙ্কগুলো। আমরা পরের খ নাম্বার অঙ্কটা দেখি। প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়াল 1/25। তাহলে বি কে সি দিয়ে ভাগ করলে 1/25 হবে। তাহলে আমরা কি কি দেওয়া আছে আগে দেখি। বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। তাহলে এখন আমি যদি বি কে সি দ্বারা ভাগ করি, বি ভাগ সি, তাহলে বি এর মানটা বসালাম ভাগ, বি এর মান বসালাম ভাগ, সি এর মান বসালাম। আচ্ছা, এখানে আমরা একটু কাজ করতে পারি যে বি এর ক্ষেত্রে দেখি নিচে পাওয়ার পাওয়ার গুণ করা যায়। তাহলে পাওয়ার পাওয়ারে যদি গুণ করি তাহলে কি হয়, এম এর সাথে এম গুণ করলে এম স্কয়ার, এম এর সাথে 1 গুণ করলে এম। এবং এখানে 25 কে আমরা কি লিখতে পারি, 25 কে লেখা যায় 5 স্কয়ার। আর এখানে m মাইনাস 1 আর m প্লাস 1 যদি গুণ করি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যাবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি লেখা যাবে, a প্লাস বি a মাইনাস বি। ঠিক একইভাবে তাহলে m, অর্থাৎ m কে যদি a ধরি, 1 কে যদি b ধরি, তাহলে a প্লাস বি a মাইনাস বি। তাহলে কি হবে, m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, লেখা হবে যে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। যেহেতু 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, সেটা এটা না লিখলেও চলে। অর্থাৎ তাহলে কি দেখলাম, উপরে যেরকম সেরকম থাকবে, নিচেরটাতে m এর সাথে m মাইনাস 1 গুণ করে দিলাম, তাহলে m স্কয়ার মাইনাস m, উপরে 5, 25 কে 5 স্কয়ার লিখলাম, নিচে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 গুণ করলে m স্কয়ার মাইনাস 1। এবার আবার উপরের পাওয়ার পরে গুণ হয়, এই 2 এর সাথে যদি আমরা m প্লাস 1 যদি গুণ করি তাহলে হবে কত, 2m প্লাস 2। আর নিচে যেরকম আছে থাক, কিন্তু এই অংশটাকে আমরা একটু কাজ করতে পারি। সেটা কি, আমরা জানি এখানে ভাগ আছে, এখানে 5 ভিত্তিক, এখানে 5 ভিত্তিক, দুটোটা সমান। যেহেতু আমরা জানি কোনো সূচকের নিয়ম অনুসারে ভিত্তি যদি 1 হয় এবং পাওয়ার যদি ভিন্ন হয় এবং ভাগ যদি থাকে, তাহলে সূচকের নিয়ম অনুসারে বিয়োগ হয় পাওয়ারে। অর্থাৎ a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হলে তখন আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে সেই অনুসারে এখানে 5 5 বেস ভিত্তি ঠিক আছে, তাহলে কিন্তু পাওয়ারটা ভিন্ন, তাহলে পাওয়ারটা আমরা কি করে দিতে পারি, বিয়োগ করে দিতে পারি। তাহলে নিচেরটা বিয়োগ হবে, নিচেরটা বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ হবে কি তাহলে m প্লাস 1, যেটা m স্কয়ারটা বিয়োগ হবে তাহলে মাইনাস m স্কয়ার, আর এখানে মাইনাস mটা হয়ে যাবে প্লাস m, কারণ আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। আর এখানে 2 এর সাথে m প্লাস 1 গুণ করলে 2m প্লাস 2, নিচে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1। একই রকম এখানে m আর এই m যদি যোগ করি তাহলে কি হবে, 2m হবে। আর এই অংশটা আবার আমরা এই সূত্রে ফেলতে পারি, ভাগ থাকলে বিয়োগ হবে, যদি ভাগ থাকে বিয়োগ হবে, তাহলে এখানে m এর সাথে m যোগ করলে কত হবে, 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ 5, 2m প্লাস 2, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ আছে সেহেতু কি হবে, বিয়োগ হবে, তাহলে মাইনাস
এম স্কয়ার, আর এটা মাইনাসটা হয়ে যাবে কি প্লাস 1। এবার আবার একটু খেয়াল করি, এখানে একটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন এভাবেও লেখা যায়, এভাবেও, বা ডিভাইডেড বাই আকারও লিখে একই কথা। এইভাবে থাকলো যে কথা, এইভাবে থাকলো একই কথা। তাহলে একই রকম ভাগ থাকলে আবার কি হয়, বিয়োগ হয়, পাওয়ারে বিয়োগ হবে, কারণ এখানেও ভিত্তি 5, এখানেও ভিত্তি 5। তাহলে আমরা লিখতে পারি কি, আবার বের করে দিতে পারি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 m প্লাস 1 মাইনাস m কে যেটা বিয়োগ করবো, তাহলে চিহ্নগুলো সবগুলো পরিবর্তন হয়ে যাবে। 2 m এর আগে মাইনাস হবে, 2 এর আগে মাইনাস হবে, m এর আগে প্লাস হবে, 1 এর আগে মাইনাস হবে। এবার একটু আমরা কাটাকাটি করতে পারি, কারণ 2m এর সাথে 2m চলে যাবে, m স্কয়ারের সাথে m স্কয়ার চলে যাবে, 1 এর সাথে 1 চলে যাবে, তাহলে থাকতেছে কি মাত্র -2টা থাকতেছে, a -2, অর্থাৎ 5 ইনভার্স 2 থাকতেছে। তো 5 ইনভার্স 2 আমরা একটা সূত্র জানি, a ইনভার্স n যদি হয়, a ইনভার্স n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ ইনভার্সের জন্য ভাগ হবে। তাহলে আমরা 2 কে যদি n ধরি, a ইনভার্স n, তাহলে কি হবে 1 বাই 5 টু দি পাওয়ার 5 স্কয়ার, অর্থাৎ 5 ইনভার্স 2 মানে 1 বাই 5 স্কয়ার। তাহলে কি হয়, 5 ইনভার্স 2 মানে 1 বাই 5 স্কয়ার। আচ্ছা, 5 স্কয়ার মানে কত, 25, তাহলে কি দাঁড়ালো 1 বাই 25। তাহলে কি প্রমাণ হলো, প্রমাণ। অর্থাৎ সুতরাং বিভাগ সি ইকুয়াল 1 বাই 25, তাহলে প্রমাণিত। এবার গ নম্বর প্রশ্ন দেখি, ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আমরা একটু গ প্রশ্নে যাই। প্রশ্নটা ছিল যে ডি ইকুয়াল 4 যদি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। তো উদ্দীপকে আবার ডি এর মান দেওয়া আছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x, তাহলে কি দেওয়া আছে 3 টু দি পাওয়ার ডি ইকুয়াল 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x। আবার প্রশ্নে দেওয়া আছে ডি ইকুয়াল 4। আমি কত এরকম একটা কোশ্চেন ছিল, যেতে এটাও ডি এর মান, এখানেও ডি এর মান, তাহলে আমি কি লিখতে পারি, 4 ইকুয়াল এই অংশটা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 to the power x plus 3 to the power 1 minus x equal 4। এবার আসি খ নাম্বার কোশ্চেনে আমরা বললাম যদি ভাগ থাকলে তাহলে বিয়োগ হবে, অর্থাৎ যদি আমরা a to the power m ভাগ a to the power m হয়, তাহলে আমরা কি লিখি, a to the power m minus n, যেহেতু বিয়োগ মানে ভাগ, তাহলে কি হবে পাওয়ার বিয়োগ। এখানেও ঠিক একই রকম, এখানে পাওয়ারে বিয়োগ আছে, তার মানে আমরা কি এটা ভাগ আকারে লেখা যাবে। তাহলে 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 উপরে 1, 3 উপরে 1 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার x ইকুয়াল 4। এবার কমন দেখি, এখানে 3 টু দি পাওয়ার x টা কমন, এখানে 3 টু দি পাওয়ার x কমন, তাহলে আমরা এই 3 টু দি পাওয়ার x কে a ধরে নিই, 3 টু দি পাওয়ার x কে a ধরে নিলাম, উপরে 3 এর উপরে 1 যে কথা 3, তো তার মানে 3 লিখে দিলাম, আর নিচে 3 টু দি পাওয়ার x কে a ধরলাম ইকুয়াল 4, 3 টু দি পাওয়ার x কে a ধরে। এবার উভয় পক্ষকে যদি আমি a দ্বারা যদি গুণ করি, যেমন মনে করো এখানে a আছে, গুণ a প্লাস 3/4 গুণ a ইকুয়াল 4a। উভয় পক্ষকে a দিয়ে গুণ করলে এরকম হয়। এখন এর সাথে a গুণ করলে হয় a স্কয়ার, আর a কাটাকাটি যায়, শুধু থাকে 3 আর ইকুয়াল 4a, তার মানে a স্কয়ার প্লাস 3 ইকুয়াল 4, তাহলে এ দ্বারা গুণ করা হলো। এবার 4 এটাকে এ পাশে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল 0। এবার মাইনাস 4a, অর্থাৎ 4a কে যদি মিডল টার্ম করি তাহলে হবে 3 আর a, অর্থাৎ 3 একে 3, তার মানে 3a
দুটোটার আগে মাইনাস দিতে হবে, কেন? 4 এর আগে মাইনাস আছে। যদি দুটোটা যোগ করি তাহলে কি হবে? 4 হবে। দুটোটা গুণ করলো এই 3 এর সমান হবে। তাহলে কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3। এবার আমরা a স্কয়ার মাইনাস 3a থেকে কি কমন যাবে? a কমন যাবে। তাহলে a যদি কমন নিই তাহলে কি থাকবে? a মাইনাস 3। আবার এখান থেকে কি কমন যাবে? কোনো কিছু কমন যায় না। তাহলে যে কোনো দুটি পদ থেকে কোনো কিছু কমন না গেলে অবশ্যই 1 কমন নিতে হয়। তাহলে প্রথম দুইটা রাশি থেকে a কমন নিলাম, পদ থেকে a কমন নিলে a মাইনাস 3 মাইনাস পরের দুইটা পদ থেকে 1 কমন নিলে a মাইনাস 3। আর এখানে মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস কমন না হয়েছে, কারণ মাইনাস আনছে প্লাসটা অবশ্যই হবে। আবার a মাইনাস 3 কমন নিলে কি হবে? a মাইনাস 1। তাহলে a মাইনাস 3 ইন্টু a মাইনাস 1। আর আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে, দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে তারা আলাদা আলাদা 0 হয়। সেজন্য আমরা কি লিখি? প্রথমটার ক্ষেত্রে হয় a মাইনাস 3 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0, হয় a মাইনাস 3 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0। 3টাকে পাশে পক্ষান্তর করলে হবে কি? a ইকুয়াল 3। আর এখানে 1টাকে পাশে পক্ষান্তর করলে হবে a ইকুয়াল 1। এবার এর মান কি ধরলাম? এই যে 3 টু দি পাওয়ার x মানে এর মান না? এই এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হয়? 3 টু দি পাওয়ার x ইকুয়াল 3 টু দি পাওয়ার 1। আচ্ছা, 3 উপরে 3 তে একটাই সংখ্যা, সেজন্য উপরে 1 লিখলাম এর মান বসিয়ে। এরপরে আমরা ক নাম্বার অঙ্কে একটা সূত্র দেখেছিলাম, যদি উভয় পক্ষে বেস অর্থাৎ সমান হয়, ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 1। আর এই জায়গায় এর মান বসিয়ে দিব, এই জায়গায় এর মান বসিয়ে দিব এবং x ইকুয়াল 1। আর এই জায়গায় এর মান বসিয়ে দিলে 3 টু দি পাওয়ার x, কিন্তু এখানে 1 এর জায়গায় আমরা 3 টু দি পাওয়ার 0 কেন লিখলাম? কারণ আমরা সূচকের নিয়ম হিসেবে জানি কোনো সংখ্যার উপরে 0 হলে তার মান 1 হবে। সেটা যে কোনো সংখ্যার উপরে 0 বসাই না কেন তার মান সবসময় 1 হবে। সেজন্য আমরা এই লেফট হ্যান্ড সাইডে 3 আছে, সেজন্য আমরা রাইট হ্যান্ড সাইডে 3 আনার জন্য উপরে 3 লিখে তার উপরে 0 দিলাম। তাহলে মানে 3 উপরে 0 তার মানও 1। তাহলে সূচকের নিয়ম অনুসারে আবার স্যার উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার কি হবে? সমান হবে। তাহলে x ইকুয়াল 0। এই যে সূত্রটা, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল y হবে। তাহলে আমরা দুইটা মান পেলাম x এর মান, একটা হচ্ছে x ইকুয়াল 1 আর একটা হচ্ছে x ইকুয়াল 0। তাহলে নিম্নে মান x ইকুয়াল 1 0। আশা করি প্রথম সৃজনশীলটা বুঝে গেছে। এবার আমরা একটু ভিন্ন ধরনের আরেকটা সৃজনশীল দেখি, যেটা ঢাকা বোর্ড 17তে আছে। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 আছে। এখানে a ইকুয়াল x টু দি পাওয়ার p ডিভাইড বাই x টু দি পাওয়ার q, b ইকুয়াল x টু দি পাওয়ার q ডিভাইড বাই x টু দি পাওয়ার r এবং c ইকুয়াল x টু দি পাওয়ার r ডিভাইড বাই x টু দি পাওয়ার p দেওয়া আছে, অর্থাৎ a b c এর মান দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নটা হলো a b c এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ গুণফল নির্ণয় করতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা হলো প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1 বাই pq ইন্টু b টু দি পাওয়ার 1 বাই qr ইন্টু c টু দি পাওয়ার 1 বাই rp ইকুয়াল 1। আর গতে প্রমাণ করতে দেখাইতে বললো p প্লাস q ইন্টু লগ a, q প্লাস r ইন্টু লগ b, r প্লাস p ইন্টু লগ c ইকুয়াল 0। আচ্ছা, তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা দিয়ে শুরু করি। 2 নম্বর প্রশ্নের সমাধান। কতে কি কি দেওয়া আছে? a b c দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল
x to the power p divided by x to the power q, b equal x to the power q divided by x to the power r, এবং c equal x to the power r divided by x to the power p। তো কতে মান বের করতে বলছে a b c, তাহলে a b c ইকুয়াল কত হবে? a এর মান বসালাম, b এর মান বসালাম, c এর মান বসালাম। যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে সর্বদা আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে x to the power p কে x to the power p দ্বারা কাটাকাটি করলাম, x to the power q কে x to the power q দ্বারা কাটাকাটি করলাম, x to the power r কে x to the power r দ্বারা কাটাকাটি। যেহেতু কাটাকাটি করার পর কোনো ফলাফল থাকতেছে না, তার মানে আমরা জানি 1 থাকবে। তাহলে অ্যান্সার 1। এটা খুব ইজি একটা অঙ্ক। এরপর আমরা খ নাম্বার কোশ্চেনে চলে আসি। খ নাম্বার কোশ্চেনে প্রমাণ করতে হবে a to the power 1 by pq into b to the power 1 by qr into c to the power 1 by rp equal 1, অর্থাৎ প্রমাণ করতে হবে। তো সেজন্য আমাকে ফার্স্টে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম, অর্থাৎ বাম পক্ষ, যা যা দেওয়া আছে বাম পক্ষতে। এবার এখানে এ বি সি এগুলোর মান কিন্তু উদ্দীপকে দিয়ে দিছি, তাহলে আমরা এ বি সি এর মানটা উদ্দীপক থেকে বসিয়ে নিই। তাহলে এ বি সি এর মান বসিয়ে পাই, তাহলে এর মানটা হচ্ছে x to the power p divided by x to the power q 1 by pq, b এর মান x to the q divided by x to the power r 1 by rp, এবং c এর মান r to the power x to the power r divided by x to the power p to the power 1 by rp। সূচকের নিয়ম অনুসারে যদি ভাগ থাকে তাহলে কি হয়? বিয়োগ হয়। তাহলে x to the power p minus r, আর উপরে পাওয়ারটা যেরকম সেরকম থাকবে। এক্ষেত্রেও সেম x to the power q minus r হবে, এক্ষেত্রে হবে যে r minus p। তাহলে কি দাঁড়ালো? x to the power p minus q 1 by পাওয়ারটা যেরকম সেরকম থাকবে, x to the power q minus r পাওয়ারটা হচ্ছে 1 by q r ইন্টু এখানে x to the power r minus p পাওয়ারটা হচ্ছে 1 by r p। এবার আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারে কি হয়? গুণ হয়। a to the power m হোল n যদি হয়, অর্থাৎ পাওয়ারে গুণ হবে, তাহলে a to the power m n পাওয়ারে গুণ হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে যে p minus q divided by pq। যেহেতু এখানে ভাগ আকার আছে, এই সংখ্যাটা ভাগ করে গুণ হলে এটা উপরে উঠে যাবে, 1 এর সাথে গুণ হবে, নিচে হবে যে pq, আর q minus r টা 1 এর সাথে গুণ হবে, qr নিচে, r minus p টা 1 এর সাথে গুণ হবে, নিচে হবে যে rp, অর্থাৎ x to the power p minus q divided by pq, x to the power q minus r divided by qr into x to the power r মান, এখানে একটু ভুল হলো, এখানে r minus p divided by rp হবে। এবার আসি, যেহেতু সূচকের নিয়ম অনুসারে আমরা তাও জানি যে যদি ভিত্তিগুলো যদি সমান হয় এবং গুণ থাকে তাহলে পাওয়ারে কি হবে? যোগ হবে। তাহলে পাওয়ারে যোগ হয়ে গেল, অর্থাৎ p minus q divided by pq plus q minus r divided by qr plus r minus p divided by rp। এবার যেহেতু যোগ আছে তাহলে এখানে আমরা লসাগু করতে পারি, তাহলে pq qr rp এর লসাগু হবে যে pqr, আর আমরা জানি হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে pq কে pqr দিয়ে যদি ভাগ করি, pqr কে pq দিয়ে ভাগ করলে r থাকে, তা r দিয়ে হর দিয়ে ভাগ লব দিয়ে p minus q দিয়ে গুণ করতে হবে, এটা r কে p minus q দিয়ে গুণ, আবার qr কে qr দ্বারা pqr কে ভাগ করলে p থাকে, p দিয়ে q minus r কে গুণ, আর p দ্বারা pq r কে গুণ করলে q থাকবে, তাহলে q কে r minus p দ্বারা গুণ। তো এখানে r এর সাথে p minus q গুণ হবে, p এর সাথে q minus r গুণ হবে, q এর সাথে r minus p গুণ হবে, rp, তাহলে rp qr pq rp qr pq। তো আমরা এখানে কাটাকাটি করতে পারি, rp এর সাথে rp
কিউ আর এর সাথে কিউ আর, পি কিউ এর সাথে পি কিউ। তাহলে উপরে কিছু না থাকলে উপরে কি হয়, জিরো, নিচে পি কিউ আর। আর কোনো ভগ্নাংশের আমরা জানি কোনো ভগ্নাংশের উপরের রাশি জিরো হলে পুরো ভগ্নাংশের মান জিরো হয়, তাহলে সেই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার জিরো। আর আমরা এটাও জানি যে এ টু দি পাওয়ার জিরো মানে কি হবে, ওয়ান। অর্থাৎ কোনো সংখ্যার উপরে জিরো পাওয়ার থাকলে তার মান হবে যে ওয়ান, তার মান ওয়ান। তাহলে আমাদের কি প্রমাণ হলো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি ওয়ান দেওয়া আছে না, তাহলে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, প্রমাণিত। সর্বশেষ প্রশ্নটা, বামপক্ষ। বামপক্ষে কি কি দেওয়া আছে, পি প্লাস কিউ ইন্টু লগ এ, কিউ প্লাস আর ইন্টু লগ বি, আর প্লাস বি ইন্টু লগ সি ইকুয়াল জিরো। অর্থাৎ বামপক্ষের মানটা জিরো আসতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে এ বি সি যেগুলা মান আমরা আগে থেকে জানি, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা এ বি সি এর মানটা বসিয়ে দিতে পারি। আরো একটা কাজ করতে পারি, সেটা আমরা লগের ক্ষেত্রে কোনো সংখ্যা যদি লগের সামনে থাকে, ধরে নিলাম এম লগ এক্স, তাহলে এমটা লগের উপরে পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম। অর্থাৎ লগের সামনে কোনো সংখ্যা থাকলে সেটা পাওয়ার হয়ে যায় লগের ক্ষেত্রে, শুধুমাত্র লগের ক্ষেত্রে এটা। আচ্ছা, তাহলে আমরা এই পি প্লাস কিউটা পাওয়ার হয়ে যাবে, কিউ প্লাস আরটা বির উপরে পাওয়ার হয়ে যাবে, আর আর প্লাস বিটা সির উপরে পাওয়ার হয়ে যাবে। তার আগে এর মানটা বসিয়ে দিল, অর্থাৎ লগ এটা হলো এর মান, আর ওই পি প্লাস কিউটা পাওয়ার হয়ে যাওয়ার কারণে পি প্লাস কিউ পাওয়ার হয়ে গেল, এটা বি এর মান, এটা সি এর মান, এবং এই পাওয়ারগুলো। এবার সূচকের নিয়ম অনুসারে একটু কাজ করি। সূচকের নিয়ম অনুসারে কি করা যায়, এক্স টু দি পাওয়ার পি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার আর। যেহেতু এখানে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি যে ভাগ থাকলে বিয়োগ হয়, একইভাবে এই ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হবে লিখবো, এক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ। তাহলে লিখতে বললাম এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, আর পাওয়ার তো পি প্লাস কিউ আছে, এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, পাওয়ার এসে যে কিউ প্লাস আর, এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, পাওয়ার হলো আর প্লাস পি। ওকে, এবার সূত্রকে নিয়ম অনুসারে আবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। আর এটা একটা সূত্রে যাবে, কারণ এখানে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, একটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। আবার এখানে সেম সূত্র যাবে, কিউ মাইনাস আর কিউ প্লাস আর, এখানে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, আবার এখানে আর মাইনাস পি আর প্লাস পি, এখানে সূত্র যাবে যে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে এবার লগের ক্ষেত্রে আমরা জানি যোগ থাকে, লগের ক্ষেত্রে একাধিক লগ যদি যোগ আকারে থাকে তাহলে এগুলা গুণ হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার পি স্কয়ার মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। ওকে, এখন এতটুকু অংশ আবার সূচকের নিয়মে আমরা করতে পারবো, কারণ এতটুকু অংশের ভিতরে এক্স 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 এবং তারা গুণ অবস্থায় আছে, তার মানে ভিত্তিগুলো সেম কিন্তু পাওয়ারগুলো ভিন্ন। তাহলে সূচকের নিয়মের সাথে গুণ থাকলে যোগ হয়, তাহলে আমরা যোগ করে দিব সবগুলোকে, অর্থাৎ এক্স একটাই লিখবো কিন্তু পাওয়ারগুলো সবগুলো যোগ হয়ে যাবে। আর যোগ হয়ে গেলে এখন কাটাকাটি যাবে, পি স্কয়ারের সাথে এখানে পি স্কয়ার কাটাকাটি, আর স্কয়ারের সাথে আর স্কয়ার কাটাকাটি, কিউ স্কয়ারের সাথে কিউ স্কয়ার কাটাকাটি। তো উপরে কিছুই থাকতেছে না, তার মানে কি থাকবে, জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। আর আমরা জানি কোনো সংখ্যার উপরে জিরো থাকলে, কোনো সংখ্যার উপরে জিরো থাকলে সেই সংখ্যাটার মান কত হবে, ওয়ান হবে। তাহলে লগ ওয়ান। আর এটাও জানি লগের সূত্র অনুসারে আমরা জানি লগ ওয়ান এর মান জিরো, তাহলে লগ ওয়ান ইকুয়াল জিরো। তাহলে আমরা কি পেলাম, রাইট হ্যান্ড সাইডে জিরো পেয়ে গেলাম। ওকে,
ডান পক্ষ প্রমাণিত দেখানো হলো। বন্ধুরা, আজকে আমরা দুইটা সৃজনশীল সম্পর্কে আলোচনা করলাম। যদি এই দুইটা সৃজনশীলের আলোচনা করতে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখবা, এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বক্সে কমেন্ট করবে, এবং আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সলভ করার জন্য। আর আমি নেক্সট ক্লাসে এই অধ্যায় থেকে আরো দুইটা সৃজনশীল আলোচনা করব, এবং সেই সাথে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা, এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক করবা। অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবা যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। ওকে, ভালো থেকো, বাই।